এক ভদ্রলোক, তার নাম তাপস চন্দ্র পাল, তিনি প্রথমে পুলিশের কাছে গেলেন। তার সন্দেহ যে আরজি করে নির্দিষ্ট তথ্য প্রমাণ তার হাতে নিশ্চয়ই ছিল, আরজি করে দুর্নীতি হচ্ছে। পুলিশ কোনো সাড়া দিল না। শটান ভদ্রলোক তাপস চন্দ্র পাল তিনি চলে গেলেন শিয়ালদা কোর্টে। আরজি কর হাসপাতালের দুর্নীতির তদন্তে কোর্ট অর্ডার হলো। কবে হচ্ছে এই কোর্ট অর্ডার? 7ই মার্চ 2024। টালা থানাকে শিয়ালদা কোর্টের মাননীয় বিচারক বললেন যে আপনি তদন্ত করুন। তারপর মাত্র 5 মাস আগে 5ই এপ্রিল 2024 টালা থানা জানিয়ে দিল তারা দুর্নীতির কোনো নামগন্ধ পায়নি। অর্থাৎ এই সন্দীপ ঘোষ, এই আরজি কর, আজকে সিবিআই হেফাজত যার হয়েছে, তিনি ক্লিন চিট পেলেন টালা থানার কাছ থেকে, কলকাতা পুলিশের কাছ থেকে। ভাবা যায়? আমি বলছি এই প্রতিবেদনটা দেখাবো, তারপর আমি তরুণের কাছে আরো বিস্তারিত জানবো। দেখুন। আর্থিক দুর্নীতি মামলায় সোমবার আরজিকর মেডিকেলের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই। অভিযোগ, ঠিক 4.5 মাস আগে তাকেই ক্লিনচিট দিয়েছিল টালা থানা। তাহলে কি সন্দীপ ঘোষের মাথায় কোনো প্রভাবশালীর হাত থাকাতেই তাকে ছুটে চায়নি পুলিশ? এই প্রশ্ন উঠছে কারণ 1 বছর 5 মাস আগে আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী শুধু নন, চলতি বছরে মাত্র 4 মাস আগে গার্ডেন রিচ এলাকার বাসিন্দা তাপস চন্দ্র পাল আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে টালা থানার দ্বারস্থ হন। অভিযোগকারী তাপস চন্দ্র পালের দাবি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্কিলড ল্যাব তৈরির জন্য বাজার দরের থেকে বেশি টাকা দিয়ে সরঞ্জাম কেনা, ক্যাম্পাসে ফুড স্টল ভাড়া দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি না নেওয়া, হাসপাতালে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ খোলা বাজার থেকে চড়া দামে কেনা, স্নাতক ও স্নাতকোত্তরের কাউন্সেলিংয়ের সময় আর্থিক তছরূপ, একাডেমিক ফান্ডের অপব্যবহার, অবৈধ নিয়োগ এবং অবৈধ পার্কিং চক্করের সঙ্গে আঁতাতের মতো একগুচ্ছ চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে টালা থানার দ্বারস্থ হলেও পুলিশ অভিযোগই নেয়নি। তা আমি একজন নাগরিক হিসাবে, এই পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমিও ওই সন্দীপবাবুর এগেনস্টে টালা থানায় একটা এফআইআর করি। সেই এফআইআরটা যখন টালা থানা নিলেন না, আমি মেল বা স্পিড পোস্টের মাধ্যমে করার চেষ্টা করি, তাতেও কোনো সাড়া দেননি। তখন টালা থানার এগেনস্টে আমি কমিশনারের কাছে জানাই। কমিশনারও কোনো স্টেপ না নেওয়াতে আমি কোর্টে যাই, কোর্টের দ্বারস্থ হই। অভিযোগকারী তাপস চন্দ্র পালের আরও দাবি, টালা থানা অভিযোগ না নেওয়ায় শিয়ালদা আদালতে দ্বারস্থ হন তিনি। তখন আদালত টালা থানার কাছে রিপোর্ট তলব করে। 5ই এপ্রিল শিয়ালদা আদালতে রিপোর্ট পেশ করে পুলিশ, যেখানে এক কথায় ক্লিনচিট দেওয়া হয় সন্দীপ ঘোষকে। অভিযোগকারীর দাবি, পুলিশের তরফে আদালতে জানানো হয় যা হয়েছে তা নিয়ম মেনেই টেন্ডার ডাকা হয়েছে। কোনো বিষয়েই একা সিদ্ধান্ত গ্রহণ করেননি আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পুলিশ যে রিপোর্ট দিয়েছিলেন, ওই প্রতিটা দপ্তরের সুপারদের কাছ থেকে একটা ক্লিন চিট নিয়ে এলেন। সেটা পুলিশ নিজেই করেছে, তার সঙ্গে আলোচনা করে, মানে তাদের কাছে গিয়ে তাদের থেকে রিপোর্ট নিয়ে চলে এসেছে। ওইটাই কোর্টে পেশ করেছে, যেটা মানে অবৈধ। তার জন্য একটা ইনভেস্টিগেশন হওয়ার টিম তৈরি হওয়া দরকার ছিল, ইনভেস্টিগেশন করা দরকার ছিল। সেটা না করে পুলিশ সেই তৎকালীন যে দপ্তরের প্রধানরা ছিলেন তাদের থেকে একটা ক্লিন চিটে এরকম হয়েছে না, তারা বলেছেন এরকম কিছু হয়নি। এই একটা মৌখিক ভার্বাল রিপোর্টের ওপর ভিত্তিতে তিনি কেস ডায়েরি মানে ক্লিন চিট দিয়ে দিলেন। টালা থানার এক এসআই তদন্ত করে একটা প্রিলিমিনারি রিপোর্ট জমা করে সেখানে বলে কোনো রকম কোনো দুর্নীতি নেই, যা হয়েছে নিয়ম মেনে হয়েছে। এই প্রিন্সিপাল সব কিছু নিয়ম মেনে কাজ করেছে, মানে সবকটা দুর্নীতির অভিযোগকে প্র্যাকটিক্যালি নাকচ করে দিয়েছিল কিছু বেকার রিজন দেখিয়ে। ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন হলো এবং ধামাচাপা দিয়ে কোর্টকে অনুরোধ কেন করা হলো যাতে মামলাটা ডিসমিস করে দেওয়া হয়? যদি তখনই সামনে আসতো তাহলে হয়তো আরজি করে খুন এবং ধর্ষণের মামলাটাই ঘটতো না। এই যে সন্দীপ ঘোষ, ইনি যে বর্তমান রাজ্য প্রশাসনের খুব কাছের লোক, খুব পছন্দের লোক, সেটা তো বোঝাই গেল। কেন যেই তিনি আরজি করে ঢুকতে পেলেন না ছাত্র রোষের জন্য, সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে 3-4 ঘন্টার মধ্যে আরেক জায়গায় পোস্টিং দিয়ে দিলেন অধ্যক্ষের পদে। সেটা তো আটকালো কোর্ট, আদালত। ইনি যদি যে সরকারের ছত্রছায়ায় আছেন, এটা তো পরিষ্কার। অভিযোগকারী তাপস চন্দ্র পালের দাবির প্রেক্ষিতে টালা থানার কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। আমি তরুণের কাছে আসবো। তরুণ, আমি বলছি যে পুলিশ অর্থাৎ টালা থানা কলকাতা পুলিশের অন্তর্গত, এই কলকাতা শহরের একটি থানা, তারা কোর্টকে রিপোর্ট দিয়ে জানিয়ে দিল যে কোনো দুর্নীতি হয়নি। সুমনদা, সেটা বলার আগে একটা জিনিস বলা উচিত। কাল থেকে ডাক্তারবাবুদের আন্দোলন দেখছিলাম আমি। ডাক্তারবাবুদের আন্দোলন দেখে আমার মনে হয় তোমার চ্যানেলের মাধ্যমে সমাজের প্রত্যেকটা মানুষকে একটা জিনিস অনুরোধ করবো আমি, যে ডাক্তারবাবুরা আমাদের কোভিডের সময় রক্ষা করেছিল, আমাদের কোনো না কোনো প্রিয়জনকে কোনো সময় মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল, আজকে তারা একটা এক্সট্রা কাজ করছে।
তারা যেমন রোগের চিকিৎসা করে, এটা ঠিক সমাজের চিকিৎসা করছে। তাদের পাশে সবাইকে দাঁড়ানোর অনুরোধ করবো আমি। কোনো রাজনৈতিক ব্যানার, রাজনৈতিক পরিচয় সাইডে রেখে আসতে। আমি একজন আইনজীবী, আমি আইনজীবী হিসাবে বলছি, ফিরদৌসদাও আছে, আমরা কোর্টে মামলা করছি, লিগ্যাল ফ্র্যাটার্নিটি, মেডিকেল ফ্র্যাটার্নিটির পাশে দাঁড়িয়েছিল এবং দাঁড়াবে, এবং বিনা পারিশ্রমিকে দাঁড়াবে। সেকেন্ড পয়েন্টে আসছে। সেকেন্ড পয়েন্ট দাদা, এই যে মামলাটা এরা হয়েছিল, একটা মামলাতে একটা স্পেসিফিক অভিযোগ, এই রিজনটা কোত্থেকে আসলো? একটা মামলা আপনারা জানেন, সুকান্ত মজুমদার মহাশয় একটা মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেখানে একটা কো-ওয়ারেন্টো প্লেয়ার ছিল, মানে হোয়াট ইজ ইউর অথরিটি। সন্দীপ ঘোষের রিমুভ বলছে টেকনিক্যাল গ্রাউন্ডে চিফ জাস্টিস বলছেন পিআইএল এটাই হবে না, তুমি মডিফাই করে ফাইল করো। আমরা ফাইল করতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে অলরেডি একটা মামলা ফাইল হয়ে যায়। পরবর্তীকালে ইলেকশন ছিল, তখন করা হয়নি, ফাইল হয়ে যায়। এই তাপসবাবু আমাদের ওই মামলা থেকে যাবতীয় এভিডেন্সগুলো নিয়ে, ডকুমেন্টসগুলো নিয়ে টালা থানায় একটা অভিযোগ করেন। অভিযোগ করার পরে টালা থানা স্টেপ নেয়নি, তিনি এসিজিএম কোর্টে যান। এসিজিএম কোর্ট অ্যাজ পার প্রসিডিওর 153 যখন মুভ হয়, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন অর্ডার দেয়, সেটা দেওয়ার পর এই টালা থানার এসআই 5/4/2024 তারিখে মিস্টার এ ঘোষাল, আমার তো মনে হয় ওই এ ঘোষাল বাবুকে জিজ্ঞেস করা উচিত কেন রিপোর্টটা তিনি দিয়েছেন, কার নির্দেশে দিয়েছিলেন। আরে রিপোর্ট ফাইল করেন, রিপোর্ট প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তিনি নাকি ওই সুপারের সাথে, মানে সুপার বলছি প্রিন্সিপালের সাথে কথা বলেছিলেন, যে প্রিন্সিপাল মানে কি বলছো তুমি? তুমি সন্দীপ ঘোষকে তিনি জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা আপনি কি দুর্নীতি করেছেন? একদম। আরে আশা করেছিলেন যে সন্দীপ ঘোষ বলবে না আমি দুর্নীতি করেছি। অভিযোগ ছিল সুমনদা কার বিরুদ্ধে? সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সন্দীপ ঘোষকে জিজ্ঞেস করেছিলেন, সন্দীপ ঘোষ তাকে বলেছে না না আমি সব মেনেছি, রিপোর্ট দিয়েছেন। তিনি এমএসভিপি কে জিজ্ঞেস করেছেন আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, এগুলো কি করেছেন? উনি বলেছেন না না আমি কিছু করিনি, ক্লিন চিট দিয়ে দিয়েছেন। রোগী কল্যাণ সমিতির বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে জিজ্ঞেস করেছে, রোগী কল্যাণ সমিতি বলছে আমরা ধোয়া তুলসী পাতা, আমরা কিছুই করিনি। তো এইসব দেখে তিনি রিপোর্ট ফাইল করলেন পার্টিকুলার কোর্টে। লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট, আমি পড়ছি। Therefore, পুলিশ প্রে করছে, it is prayed that complaint petition may kindly be rejected at the allegations made by the petitioner in this petition could not be sustained against the principal of Arjigal Medical College and Hospital. মানে কমপ্লেন যে অভিযোগ করেছিল সেগুলো সাস্টেনই করছে না, পিটিশনটাকে ডিসমিস করে দাও। আজকে যদি এটা তদন্ত হতো, মেয়েটিকে এইভাবে হয়তো প্রাণ হারাতে হতো না। আমাদের মধ্যে প্রত্যেকটা দুর্নীতি তদন্ত হতো, কলকাতা পুলিশ যদি সত্যি করতো। আমি প্রথম দিন থেকে সুমনা তোমার চ্যানেলে বসে প্রথম দিন বলে গেছিলাম যে এরা শুধু রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা নয়, পিছনে আরো অনেক বড় কিছু আছে। যদি প্রথম থেকে হতো তাহলে আজকে হয়তো একটা বোনটার ধর্ষণ এবং খুন হতো না। ডাক্তারবাবু একটা স্লোগান দিয়েছে সকালবেলা, খুব ভালো লেগেছিল, ওদের ক্রিয়েটিভিটিকেও আমার প্রণাম, যে ভোর হলো দৌড় খোলো বিনীত গোয়েল ওঠরে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটরে। পুলিশের মেরুদণ্ডটা দরকার। আর যে পরবর্তী সিপি কে হবে আমি জানি না, তার জন্য মানে মেরুদণ্ডের এক্সরেটা মানুষকে দেখানো হয়, তারপর তাকে কিন্তু তুমি নিশ্চিত যে সিপি বদল হচ্ছে? হওয়া উচিত। তার যদি ন্যূনতম সম্মান থাকে, শরীরে যদি মানুষের রক্ত থাকে, ও তো চাকরি থেকে পদত্যাগ দেওয়া উচিত। দিচ্ছে না কেন? কলকাতা হাইকোর্টে 12 তারিখ যে অর্ডারটা ছিল না, ওখানে পরিষ্কার লেখা ছিল যে 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত পুলিশ প্র্যাকটিক্যালি কোনো কাজ করেনি, সিডি দেখার পর বলেছিল। সেকেন্ড হচ্ছে 14 তারিখ রাতের বেলা, মানে 15 তারিখ ওই সময় কি হয়েছে, ভাইরা আছে ওনারা ভালোভাবে জানবে। আর রিপোর্টটা আমরাও দেখেছি, আমরাও জানি, এবং কি হয়েছে লাইভ মিডিয়ায় তোমরা দেখিয়েছো। এবং সব থেকে খারাপ দুঃখের জিনিসটা কি জানো তো, এই বারবার ডিসি সেন্ট্রাল প্রত্যেক দিন একটা করে ভিডিও আসছে, উনি প্রেস কনফারেন্স করছেন। প্রেস কনফারেন্স করে উনি একের পর এক মিথ্যে বলে যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে তিনি চালিয়ে দিলেন, সে অভিজ্ঞ দে তৃণমূল ছাত্রী পরিষদের একজন উত্তরবঙ্গ লবির নাকি পাবলিক, তাকে তৃণমূল ছাত্র পরিষদ সাসপেন্ড করেছে, কিন্তু ডিসি সেন্ট্রাল তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ডেকে দিল। আর একটা অদ্ভুত, আমি এই স্লোগান থেকে আরেকটা কথা আসলো, ওই তথ্য প্রমাণ সেম ওই 40 ফুটের ক্রাইম সিন বাদ